তালিবুল ইলম, কোরআন এবং সুন্নাহের যারা ইলম অর্জন করেন তাদের অনেক ফজিলত বিশুদ্ধ হাদিস দ্বারা বর্ণিত আছে। তবে আমাদের কেউ কেউ তালিবুল ইলমদের, আলেমদের ফজিলত বর্ণনা করতে গিয়ে এটাও বলেন, যদি কোনো আলেম কিংবা তালিবুল ইলম কোনো কবরের পাশ দিয়ে অতিক্রম করে তাহলে 40 দিন পর্যন্ত সেই কবরের আযাব হয় না। আমরা হাদিস গ্রন্থ এবং মুহাদ্দিসিনদের মতামতের আলোকে মোটামুটি সিদ্ধান্ত উপনীত হতে পারি, সেটা হচ্ছে এ ধরনের কথার কোনো ভিত্তি নেই। হাদিস বিশারদগণ বলেছেন 40 দিন কবরের আযাবকে মাফ করে দেওয়া হয় মর্মে যে হাদিসটা লোকমুখে প্রচলিত আছে, এটা মূলত লোকমুখে প্রচলিতই, কিন্তু এর হাদিসে কোনো ভিত্তি নেই, লা আসলা লাহু, এর কোনো ভিত্তি নেই। অতএব আমরা আলেম কিংবা তালিবুল ইলমদের ফজিলত বাড়াতে গিয়ে এ ধরনের কথাকে, লোকমুখে প্রচলিত বক্তব্যকে হাদিস হিসাবে সম্বোধন করব না। আলেম ও তালিবুল ইলমদের শানে কোরআনে সুন্নাহে বিভিন্ন জায়গায় অনেক ফজিলত বর্ণনা হয়েছে। অতএব আমরা বর্ণনার ক্ষেত্রে ওইগুলো বর্ণনা করব। কেন ভিত্তিহীন একটা কথা বর্ণনা করতে হবে? কারণ ভিত্তিহীন একটি কথা যখন আমরা বর্ণনা করব, তখন ভিত্তি আছে এমন কথার ব্যাপারেও লোকদের মধ্যে সন্দেহ তৈরি হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক এবং বাস্তব জিনিসগুলোকে বলার তৌফিক দান করেন।